হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং আর্টিস্ট। কোন বাদ্যযন্ত্রের সাথে কোন আর্টিস্ট যুক্ত, সেখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসছে। এবং তোমাদের যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য আমি 42 ধরনের তোমাদের টপিক বলে দিয়েছিলাম যেগুলো পড়তে হবে। তার মধ্যে টপিক হচ্ছে এটা একটা। তার সাথে তোমরা যারা এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষাও এখান থেকে একটা করে প্রশ্ন পাবে। তো প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো টপিক তোমাদের আমি করিয়ে দেবো। তো এইগুলোর পিডিএফ আমি টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি। আগের যে ক্লাসগুলো বলেছিলাম সেটারও পিডিএফ আমি টেলিগ্রামে দিয়েছিলাম। তো টেলিগ্রাম থেকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে নেবে যারা নতুন আছো, এবং সেখান থেকে এগুলো ডাউনলোড করবে। প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের নোটগুলো বানিয়ে দিচ্ছি, একদম প্রিন্ট করবে এবং পড়তে হবে, কিন্তু না পড়লে কিন্তু কম্পিটিশনে হারিয়ে যাবে। সবার প্রথম দেখো বাঁশি, এর সাথে সম্পর্কিত হচ্ছেন হরিপ্রসাদ চৌরসিয়া, সুভাষ কামাদ, রাজেন্দ্র প্রসন্ন, নারায়ণ ঘোষ, টি মহালিঙ্গম এবং পান্নালাল ঘোষ। এর মধ্যে এই এক নম্বরে যেটা রয়েছে হরিপ্রসাদ চৌরসিয়া, ম্যাক্সিমাম পরীক্ষায় এইটাই তোমাদের পরীক্ষায় আসে যে হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। তো এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো তোমাকে কিন্তু মুখস্থ করতেই হবে। ওকে, এরপর দেখো তবলা। তবলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে রিসেন্টলি তোমাদের এনটিপিসির পরীক্ষার তোমাদের ক্লাসগুলো করাছিলাম, সেখানে দেখবে প্রচুর প্রশ্ন তোমাদের এখান থেকে এসছে। সবার প্রথম দেখো আল্লাহ রাখা খান, জাকির হোসেন, ওস্তাদ শওকত আহমেদ খান, লাতিফ আহমেদ খান, ফজল কুরেশি, স্বপন চৌধুরী এবং দেখো পণ্ডিত কিষান মহারাজ। এই 7জন ব্যক্তি তারা তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। রিসেন্টলি তোমাদের যে এনটিপিসি পরীক্ষা হচ্ছিল, তার আল্লাহ রাখা খান, জাকির হোসেন এবং এই দুটো থেকে বারবার প্রশ্ন রিপিট হয়েছে। তো অবশ্যই এগুলো সব মুখস্থ করবে। এবং তোমরা যারা ডাব্লিউবি পরীক্ষার্থী, এই যে এগুলো সব করে দিচ্ছে, এবার কয়েকদিন পর আজ হয়তো মুখস্থ করলে, কিন্তু কয়েকদিন পর হয়তো দেখবে তোমরা এগুলো ভুলে যাচ্ছ, সব নাম তোমার মনে থাকবে না। তো প্র্যাকটিস কীভাবে করবে, তোমাদের দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমি 7000 জিকের প্লেলিস্ট যেটা আছে সেটা দিয়ে রাখবো। সেই ক্লাসগুলো যখন তুমি করবে, তার মধ্যে থেকে দেখবে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি বারবার করেছি, যেমন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, বা এরকম প্রশ্ন আসবে নিম্নোক্ত কোন তোমার আর্টিস্ট তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এই টাইপে। তো ওই ক্লাসগুলো যখন করবে, তখন দেখবে যখন এমসিকিউ আকারে কোশ্চেনগুলো পাবে, তোমরা বুঝতে পেরে যাবে যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, মানে কোন নামটা ইম্পর্টেন্ট, এবং সেইগুলো তোমার আস্তে আস্তে কিন্তু তোমাদের মুখস্থ হতে থাকবে। একদিনই হয়তো মুখস্থ হবে না, কিন্তু সেরকমভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু তুমি সব ভুলে যাবে। এরপর দেখো নেক্সট হচ্ছে বেহালা। বেহালা বা ভায়োলিন, এটার সাথে সম্পর্কিত হচ্ছেন এল সুব্রমণিয়াম, টি এন কৃষ্ণন এবং এন রাজেন। এনারা 3জন এই বেহালা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। পরবর্তী চলে আসি বীণা বাদ্যযন্ত্র, এর সাথে সাথে কে সম্পর্কিত রয়েছেন। সবার প্রথম দেখো এস বালাচন্দর, কল্যাণ কৃষ্ণ, দোরাই স্বামী আয়েঙ্গার, এটা বারবার পরীক্ষায় আসে, জিয়া মঈনুদ্দিন ডাগর এবং আয়ারগড়ি শ্যামাসুন্দরম। তো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি যারা বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তার মধ্যে এই যে দোরাই স্বামী আয়েঙ্গার, এটা বারবার পরীক্ষায় আসে। এরপর চলে আসে আমরা সেতার বাদ্যযন্ত্র। সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর। তোমাদের এনটিপিসি সিবিটি 2 যে পরীক্ষার কোশ্চেন সলভ করাছিলাম, সেখানেও দেখবে এটা এসছে। নিশাদ খান, দেবু চৌধুরী, শামীম আহমেদ খান, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়। তারপরে দেখো আরও কিছুজন রয়েছে, সঈদ পারভেজ খান, অনুষ্কা শঙ্কর, হরশঙ্কর ভট্টাচার্য, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান এবং মুস্তাক আলী খান। এনারা সবাই কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখানে সব নামগুলো কিন্তু আগে মুখস্থ করে নেবে, তারপর 7000 জিকের নোট থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এরপর দেখো আরও কিছু রয়েছে সানাই। সানাই থেকে খুব ইম্পর্টেন্ট, এই 3জনাই তোমাদের বারবার পরীক্ষায় এসেছে। সবার প্রথম ওস্তাদ বিসমিল্লা খান, এটা বারবার পরীক্ষায় আসে। কৃষ্ণরাম চৌধুরী এবং আলী আহমদ হোসেন। তার মধ্যে দেখো এই যে ওস্তাদ বিসমিল্লা খান, এটা সানাই থেকে বারবার তোমাদের পরীক্ষায় এসেছে। নেক্সট চলে আসি যেটা রয়েছে, সেটা হচ্ছে সারেঙ্গি। সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কারা কারা যুক্ত রয়েছেন, রামনারায়ণ, শকুর খান, সাবির খান, হনুমান মিশ্র, রমেশ মিশ্র, সুলতান খান এবং ওস্তাদ বিন্দা খান। এনারা 7জন রয়েছে সারঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। নেক্সট চলে আসি দেখো সন্তুর বাদ্যযন্ত্র, এর সাথে সম্পর্কিত হচ্ছেন পণ্ডিত শিবকুমার শর্মা, বারবার পরীক্ষায় আসে। ভজন সুপারি, বীর স্বামী পিল্লাই, নন্দু মুলে। এরপর দেখো আর এই 4জন রয়েছে তোমাদের সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এবং এর সাথে আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, যে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারে আমি দেখবে টপিক ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, জেনারেল সায়েন্স, স্ট্র্যাটেজিকে এইরকমভাবে ক্লাস করে দিয়েছিলাম। তো 7000 জিকের কাছে পিডিএফটা যাদের কাছে আছে তাদের কাছে তো ভালো, কিন্তু যাদের কাছে পিডিএফ নেই, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে সেই প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো পেয়ে যাবে। তো সেখানেও দেখবে স্ট্র্যাটেজির ক্লাসে যে এই যে যাদের যাদের নামগুলো পড়ছি, সবার প্রথম মনে করো পণ্ডিত শিবকুমার শর্মা,
তোমাদের ডাব্লিউবিপির পিবিএস এরও এই টপিক থেকে প্রশ্ন এসছে, তো যে প্রশ্নগুলো এসছে সেইগুলো এই যে পিডিএফটা দেবো আমি এটাতে তোমরা মার্ক করে দেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে যে অলরেডি তোমাদের পরীক্ষা এসছে, আবার পরীক্ষায় রিপিটও হতে পারে। প্লাস 7000 জিকেতে যখন তুমি রিভিশন করবে পুরো এই টপিকটা তোমার একবারে রিভিশন হয়ে যাবে। এরপর চলে আসি সারদ বাদ্যযন্ত্র, এর সাথে কে কে সম্পর্কিত, তো এটার অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, আলী আকবর খান, বুদ্ধদেব দাশগুপ্ত, বাহাদুর খান, শরণ রানী। এরপর দেখো জারিন এস শর্মা, এনারা সবাই কার সাথে সম্পর্কিত, এনারা সবাই সম্পর্কিত হচ্ছে সারদ বাদ্যযন্ত্রের সাথে। তার মধ্যে আমজাদ আলী খান বারবার পরীক্ষায় আসে তোমাদের পরীক্ষায়, তো এটা মনে রাখবে। নেক্সট দেখো রুদ্রবীণা, রুদ্রবীণার সাথে কে কে সম্পর্কিত, আসাদ আলী খান। মোহন বীণা, এটার সাথে সম্পর্কিত কে, পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। এবং সবাই লাস্টে দেখো মৃদঙ্গম, এর সাথে কে কে সম্পর্কিত, ইউ শিবরামন, মান্নি আয়ার এবং কে ভি প্রসাদ। তো এই যে ছোট্ট একটা টপিক যেখান থেকে বারবার আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট, বাঁশি, সানাই, তবলা, সারেঙ্গি, তারপরে দেখো বেহালা, সন্তুর, বীণা, সারদ, এই সমস্ত কিছু দেখো, সেতার, তারপরে রুদ্রবীণা, মোহিনী বীণা এবং মৃদঙ্গম, এগুলো সব দেখো একটা তোমার স্লাইডের মধ্যে আমি এটা কমপ্লিট করে দিয়েছি। তো এই স্লাইডটা তোমরা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রিন্ট করে নেবে এবং খুব ভালোভাবে পড়বে। এবং তোমরা যারা ডাব্লিউবিপির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা কলকাতা পুলিশের জন্য, তোমাদের জন্য কিছু স্টাডি মেটেরিয়াল রয়েছে যেগুলো আমার তৈরি। সবার প্রথম মক টেস্ট 1 থেকে 128 পর্যন্ত 7000 জিকের পিডিএফ আছে, এর মধ্যে ডাব্লিউবিপির পিবিএস এটাও অ্যাড করে দিয়েছি 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত, এবং ডিসেম্বর 2021 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা টেলিগ্রাম থেকেও পেয়ে যাবে। যারা এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে টিসিএস প্যাটার্নে, তো গ্রুপ ডি পরীক্ষা টিসিএস নেওয়ার চান্সই বেশি। এর সাথে তোমরা যারা এই নোটগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফগুলো বাই করতে চাও, এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট টপিক জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ 25 জেনারেল সায়েন্স থেকে আসবে, তো এই নোটটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন, 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্স কোশ্চেন, এক্সট্রা ডিটেলস 404টা ফিজিক্সের ম্যাথ, এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 জেনারেল সায়েন্সের পিভিএস ওয়ার। এবং তার সাথে রিসেন্টলি তোমাদের এনটিপিসি সিবিটি 1 যে পরীক্ষা হলো তার 2টো ভলিউম তোমাদের অলরেডি রিলিজ হয়ে গেছে। এক হচ্ছে তোমাদের প্রথম 30টা শিফটের, সেখানে 1200 কোশ্চেন, এবং সেকেন্ড হচ্ছে ভলিউম 2তে যেটা রয়েছে 31 নম্বর সেট থেকে 60 নম্বর সেটে তোমাদের পুরো 1200 কোশ্চেন অ্যাভেলেবেল হয়ে গেছে পিডিএফ। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে তোমরা এই পিডিএফগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো 9046324869। এবং তার সাথে এই যে ক্লাসটা করালাম এটার পিডিএফ তোমরা আমাদের পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে জবস কি একাডেমি। টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকেও তোমরা সেই লিঙ্কটা পেয়ে যাবে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও, এবং এটা পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।